Hi, so this is Samiul Islam. আমি আপনাদেরকে আজকে মার্কেটের কারেন্ট পরিস্থিতি বা লাস্টের দিনের আপডেট সম্পর্কে কথা বলবো। লাস্ট মার্কেট ডে ছিল 31 জুলাই, আর আজকে লাস্ট মার্কেট ডে ছিল 1 আগস্ট, আর আজকে হচ্ছে 2 আগস্ট, আর নেক্সট মার্কেট ডে হচ্ছে 4 আগস্ট। তো আমি আপনাদেরকে মার্কেটের একটু হাইলাইটস দেখাতে চাই। লাস্টের দিনে মার্কেটের ইন্ডেক্স 53.46 পয়েন্ট বেড়ে ইন্ডেক্স দাঁড়িয়েছে 5,333। ইস্যু অ্যাডভান্স মানে প্রাইস বেড়েছে 278টা শেয়ারের, প্রাইস কমেছে 60 শেয়ারের, এবং প্রাইস আনচেঞ্জ ছিল 60 শেয়ারের। এটা বেসড অন ডিএসসি ওয়েবসাইট। আমি এখানে বলে রাখি যে আমার আসলে আজকের অ্যানালাইসিস বা আমি যে ডিসকাশনটা করতেছি এটা কোনোভাবেই বাই সেলের জন্য কোনো সাজেশন না, জাস্ট ফর লার্নিং এবং এক্সপেরিমেন্ট পারপাস। গতদিন মার্কেটে টেকনোড্রাগ সবচাইতে বেশি কেনাবেচা হওয়া শেয়ার, এবং এটার ভ্যালু ছিল 52 কোটি টাকা। এই শেয়ারটা 52 কোটি টাকা কেনাবেচা হয়েছে, এবং তার সাথে আরো অনেকগুলো আইটেম ছিল। আমি এখানে টপ 20-র একটা লিস্ট দেখে দেখাচ্ছি, বিকজ এইখান থেকে অ্যাকচুয়ালি আগামী দিনে হয়তো কিছু আইটেম ভালো হতে পারে, উম, যেগুলো হয়তো প্রাইস বাড়বে, বিকজ টপ 20-তে যে শেয়ার গুলো থাকে তার মানে বুঝতে হবে যে এই শেয়ার গুলোর মার্কেটে ভালো ডিমান্ড আছে, ভালো কেনাবেচা হচ্ছে। সো আপনারা সবগুলোই হয়তো জানেন, দেখছেন, ট্রেন্ডে থাকেন বা ট্রেন্ড ফলো করেন যেহেতু। আমি আসলে দু একটা শেয়ার বা ইন্ডেক্স নিয়ে একটু কথা বলবো। সো আমরা যদি আহ, গত দিনের ইন্ডেক্সের চার্টটা বা প্যাটার্নটা যদি আমরা দেখি, আপনারা খেয়াল করবেন 2021 4 এপ্রিল থেকে বা ওই সময় থেকে শেয়ার মার্কেট ঊর্ধ্বগতি শুরু হয়, এবং এটা 17 অক্টোবর 2021 পর্যন্ত একটানা ঊর্ধ্বগতিতে থাকে। তারপরে মার্কেটটা ফলের ধারায় চলে আসে। সো যদিও যেহেতু এখানে একটা লং টাইম, প্রায় আহ, প্রায় বলতে গেলে 18ই মার্চ থেকে 2021-এর 7 অক্টোবর, টানা 2 বছর মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল। আপ ট্রেন্ডে থাকার পরে মার্কেটটা কারেকশন আসছে, এবং এইখানে মনে হচ্ছিল যে এইখান থেকে মার্কেটটা হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু আনফরচুনেটলি হয়তো কোনো ইকোনমিক রিজনে হোক বা কোনো কারণে মার্কেটটা আসলে আপ ট্রেন্ডে যায়নি। আবার মার্কেটটা সাইড মার্কেট শুরু হয়, এবং অনেকদিন মার্কেটটা সাইড হইতে ছিল। 13 নভেম্বর 2022 থেকে 16 জানুয়ারি 2024 পর্যন্ত মার্কেটটা একটা সাইড মার্কেট ছিল। এখানে আসলে খুব বেশি ফ্লাকচুয়েশন বা আপ ডাউন হয়নি। তো এখানে একটু বলে রাখি যে আপনারা আসলে প্রায় অনেকের মুখে বা ফেসবুক কমেন্ট থেকে বা কথাবার্তা বলে যেটা মানে বুঝতে পারি যে একটা কমেন্ট করে যে ঢাকা স্টক বা বাংলাদেশের শেয়ার মার্কেট কি কখনো ভালো হবে না। আসলে ব্যাপারটা হচ্ছে যে মার্কেট যখন আপ ডাউন করে তখন আসলে বেচা কেনার সুযোগ তৈরি হয়। এই সময় মার্কেটটা একটা সাইডের মার্কেট ছিল, খুব বেশি মার্কেটে বেচা কেনা হয়নি। অল্প কিছু স্টক হয়তো প্রাইস ওঠানামা করেছে, কিন্তু বেশিরভাগ স্টক আসলে একটা নির্দিষ্ট জায়গায় আম, বা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে প্রাইসটা ছিল আর কি। তো আপনি যদি একটু আগে থেকে দেখি, খেয়াল করলে দেখবেন যে এইখান থেকে মার্কেটটা প্রায় 26 নভেম্বর 2017 থেকে মার্কেটটা একটা ডাউন ট্রেন্ডে চলে আসে, যদিও এখানে একটা মাইনর রেইজ করার একটা প্রবণতা দেখা গেছে, কিন্তু সেটা আসলে সাস্টেন করেনি। পরবর্তীতে সেইখান থেকে মার্কেটটা কমে
2020 পর্যন্ত, অর্থাৎ 2017 থেকে 2020 পর্যন্ত টানা 3 বছর মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। এটা একটা মার্কেটের খারাপ সময়। কিন্তু যারা আসলে আমরা বলি স্মার্ট মানি বা যারা ইন্টেলিজেন্ট ইনভেস্টর বা ট্রেডার, তারা আসলে এই ট্রেন্ড গুলো ফলো করে। অনেকে এই সময় বা এইটুকু মার্কেট থেকে বের হয়ে গিয়ে কিছু সময় ওয়েট করেছে মার্কেটের প্যাটার্ন বোঝার জন্য, এবং তখন যারা আবার কমফোর্ট ফিল করেছে তখন আসলে তারা এন্ট্রি দিয়ে একটা সুযোগ তৈরি করেছে। তো মার্কেট যেহেতু কমেছে, এই জায়গায় এসে মার্কেটটা কিছুদিন স্টে করে, এবং আমার মনে হয় যে এই জায়গাটা বা এই সময়টা সময় যাদের হাতে টাকা ছিল, ফান্ড ছিল বা সুযোগ ছিল, তারা এই সময়টাতে তাদের টাকা মার্কেটে ইনভেস্ট করেছে, এবং যারা এই সময়টাতে ইনভেস্ট করতে পেরেছে তারা একটা ভালো রিটার্ন পরবর্তীতে আশা করি পেয়েছিল আর কি। তো ঠিক সেম ভাবে আবারও দেখবেন যে 2021-এর 7 অক্টোবর থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসে। কিছুদিন সাইডওয়েতে ছিল মার্কেট, এবং তারপরে আবারও 15ই ফেব্রুয়ারি থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে এসে 12ই জুন বা 13ই জুন something trend এ চলে আর কি। তো এই সময় এই আসে স্বাভাবিকভাবেই, আহ, যেহেতু এই সময়ের মধ্যে কিছু নতুন শেয়ার মার্কেট এসেছে, কিছু শেয়ার ডিভিডেন্ড দিয়ে নাম্বার অফ শেয়ার বেড়েছে। তো আসলে এখানে একটা ভালো ধরনের কালেকশন হয়ে গেছে। মার্কেট এই জায়গা থেকে নিচে যাওয়ার অ্যাকচুয়ালি ইন টার্মস অফ নাম্বার অফ শেয়ার, ইন টার্মস অফ লাইক ডিভিডেন্ড, নতুন শেয়ার এনলিস্টমেন্ট, সবকিছু মিলে আসলে এর নিচে ইন্ডেক্স দিয়ে যাবে বা লাইক যাওয়া উচিত না। যাবে কিনা এটা আসলে কেউ বলতে পারবে না, কিন্তু এর নিচে যাওয়া উচিত না। এনিওয়ে, আমরা যখন এই জায়গাতে যারা একটু সময় সুযোগ করে মার্কেট দেখে খেয়াল করে এই জায়গাতে যারা ইনভেস্ট করতে পেরেছে, তারা মোটামুটি এইটুকুতে একটা ভালো 10, 15 বা 20% মতো একটা প্রফিট গেইন করতে পেরেছে। তারপরে আবার এখান থেকে মার্কেটটা একটা কারেকশনে চলে আসে। চলে আসার পরে এখান থেকে এই পর্যন্ত 600 পয়েন্ট বেড়ে এখান থেকে এই পর্যন্ত প্রায় 350 থেকে 400 পয়েন্ট কমে যায়। কমে যাওয়ার পরে গত 2 দিন মার্কেটটা একটু পজিটিভ ট্রেন্ডে দেখা যাচ্ছে, এবং সাথে ভলিউমটাও ভালো। তো আশা করি, আশা করা যায় যেহেতু একটা বড় ধরনের কারেকশন হয়ে গেছে, এবং যদি পলিটিক্যাল সিচুয়েশন, আন্তর্জাতিক যে যুদ্ধগুলো চলতেছে সেগুলোর অবস্থা যদি ভালো দিকে আসে, এবং অন্যান্য ম্যাক্রো ইকোনমি যদি সাপোর্ট দেয়, তাহলে মার্কেট হয়তো আগামীতে ঘুরে দাঁড়াবে এবং কিছুদিনের জন্য আপ ট্রেন্ডে যেতে পারে, এটা আশা করা যায়। বাট আমি আবারও বলছি, মার্কেট উপরে যাবে না নিচে যাবে এটা স্পেসিফিক ভাবে কেউ আসলে বলতে পারবে না, কোনো অ্যানালিস্ট অথবা কেউ এই জিনিসটা বলতে পারবে না। মার্কেট ডিপেন্ড করে, মার্কেট উপরে যাবে না নিচে যাবে এটা ডিপেন্ড করবে ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপরে। যদি মার্কেটের শেয়ারের ডিমান্ড বেশি থাকে, শেয়ার যদি মানে বায়ার বেশি থাকে, তাহলে মার্কেট উপরের দিকে যাবে। যদি সেলার বেশি থাকে, তাহলে মার্কেট নিচের দিকে যাবে। বাট আশা করা যায় হয়তো এখান থেকে মার্কেট উপরের দিকে যেতে পারে। আর চার্টে কিছু কিছু শেয়ার আমরা খেয়াল করতে পারি। আমি জাস্ট এখানে আমার বেস্ট হোল্ডিং ছিল, এই জন্য আমি এটাই নিয়ে দুই একটা কথা বলি। লাস্টের দিনে শেয়ারটা উপরের দিকে আপ ট্রেন্ডে আছে, ভলিউমও কিছুটা ভালো। তো এই ভলিউমের মধ্যে যখন নর্মাল ট্রেডের সাথে সাথে যখন কিছু বিগ ভলিউম দেখা যায়, যেমন এখানে একসাথে এক ট্রেডে সামওয়ান 59,825টা শেয়ার কিনেছে। তো এখানেও মোটামুটি একটা বিগ ভলিউম দেখা যাচ্ছে যে একজন এক ট্রেডে 50,511টা শেয়ার কিনেছে। তো এই ধরনের বিগ ভলিউম যখন আসে, তখন আসলে কিছু পজিটিভ লাইক ভাবা যায় আর কি, যে হয়তো কোনো বিগ ইনভেস্টর হয়তো এখানে শেয়ার গুলো স্টক করতেছে। বাট আসলে তারপরেও শিওর না, হয়তো ডিপেন্ড করে, কিন্তু এগুলোকে আমরা ইন্ডিকেশন হিসেবে নিতে পারি। এখানে একবারে একজন 34,000 শেয়ার কিনেছে। সো এগুলো আসলে
আহ ইন্ডিকেশন হিসেবে কাজ করে। আমি অনেক শেয়ারের এরকম, যেমন আমি কিছুদিন আগে রূপালী ইন্স্যুরেন্স দেখতেছিলাম। রূপালী লাইফ, এই শেয়ারটাও এরকম কিছুদিন খুব বিগ ভলিউম ছিল আর কি। এই যে এখানে একজন এক ভলিউমে 26,500, ইন্স্যুরেন্সের জন্য 26,500 যে অ্যাকচুয়ালি বিগ ভলিউম। এখানেও প্রায় মোর দেন 20,000 একবারে, লাইক এক ট্রেডে হয়ে কিনে ফেলেছে। এখানেও 16,000-এর মতো। লাইক নর্মাল ভলিউম থেকে যখন সাডেনলি এরকম কিছু বিগ ভলিউম, এটা 1,20,000, এই একবারে 1,20,000 শেয়ার কিনেছে। সো এগুলো অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ইন্ডিকেশন যে এখানে কোনো লাইক বড় পার্টি হয়তো এই শেয়ার গুলো কেনা বেচা করতেছে। যাই হোক, তো এই জিনিসগুলো থেকে আমরা মার্কেট সম্পর্কে একটা মোটামুটি ধারণা করতে পারি। তো ওভারঅল যদি আমরা মার্কেটটা দেখি, মার্কেট ডাউন ছিল, সেখান থেকে মার্কেট আপ ট্রেন্ড এসেছে, ইন্ডেক্স পজিটিভ, গেইনারও আছে ভালো। ফার্মাসিউটিক্যাল সেক্টরে আপনার অ্যাকচুয়ালি ইন টার্মস অফ ট্রেড ভলিউম ফার্মাসিউটিক্যাল সেক্টর লিড করতেছে মার্কেটটাকে। সো ওভারঅল, সো আমরা আসলে এবং কিছু ভালো news ওখানে একটা news দিচ্ছে, আজকে শর্ত সাপেক্ষে 5,000 কোটি টাকা ঋণ পেতে পারে সিটি। সো এই লাস্ট যে মার্কেটটা যে আপ ট্রেন্ডে এসেছিল, ছিল তার একটা ইন্ডিকেটর বা তার একটা ফোর্স ছিল যে আইসিবি 5,000 কোটি টাকা ঋণ পেতে পারে, যেটা মার্কেটে ইনভেস্ট হবে। তো আবারও সেই নিউজটা দেখতেছি 2 আগস্ট 2024, আজকের নিউজ। সো এটা একটা মার্কেটে একটা ইম্প্যাক্ট আসতে পারে, পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে, বিকজ আইসিবি যখন টাকা দিয়ে শেয়ার কিনবে, শেয়ার ডিমান্ড তৈরি হবে। আর আইসিবির দায়িত্ব হচ্ছে যে শেয়ার মার্কেটকে অ্যাকচুয়ালি লাইক সাপোর্ট দেওয়া, যাতে শেয়ার মার্কেট ভালো থাকে। তো আশা করি এই নিউজটা মার্কেটে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো আমি আশা করি আরো ভালো ভালো কিছু অ্যানালাইসিস নিয়ে আসবো। আমি যা শুরু করলাম আপনাদের সাথে এই ব্যাপারে কথাবার্তা বলা, আপনাদের ফিডব্যাক আমার কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসের উত্তর দিতে, এবং আমরা একসাথে লার্নিং সেশন করতে পারি। আপনাদের এক্সপিরিয়েন্স লার্নিং আমার সাথে শেয়ার করবেন, আমিও শেয়ার করতে পারি, এভাবে আমরা একটা গ্রুপ ওয়াইজ একসাথে কিছু শিখতে পারি। বাট অবশ্যই আমার এই ভিডিও দেখে বা আমার ইনফরমেশন দেখে অবশ্যই আপনার একটু, মানে এটা কোনো বাই সেলের সাজেশন না, জাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড শেয়ার, লাইক লার্নিং টুগেদার। সো এরকম একটা কিছু। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, কথা হবে ইনশাল্লাহ।